আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মতিচুরের লাড্ডু। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি পাত্র নিয়ে নেব আমি। সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি বেসন। এবার আমি এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণ লবণ। এই শুকনো উপকরণগুলিকে আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে জল দেব। আমার এখানে টোটাল 1.5 বাটি জল লেগেছে। সব জলগুলোকে আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে এর মধ্যে জল দিয়ে আমি একটি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। আপনারা এর ঘনত্ব দেখে বুঝতেই পাচ্ছেন। আরও ভালোভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি চামচের সাহায্যে ব্যাটারটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার একটি কড়াইতে আমি সাদা তেল গরম করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। এবার এই বেসনের ব্যাটার থেকে অল্প অল্প করে আমি এই তেলের মধ্যে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। এগুলোকে খুব কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। পুরোটা আমার ভাজা হয়ে গেছে। এবারে একটি মিক্সিং জার নেব। মিক্সিং জারের মধ্যে এগুলোকে দিয়ে দেব, হাত দিয়ে একটু টুকরো করে দেব। এবার এটা দিয়ে একটু গুঁড়ো বানিয়ে নেব। আচ্ছা, এটা যে গুঁড়োটা করব এটা পুরো মিহি গুঁড়ো হবে না, এর মধ্যে একটু দানা দানা ভাব থাকবে। এবার একটি পাত্রের মধ্যে আমি 1 বাটির একটু কম চিনি দেব আর দেব অর্ধেক বাটি জল। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই চিনিটা গলা পর্যন্ত চিনির শিরাটা বানিয়ে নেব। এটা 1 তার বা 2 তারে শিরা হবে না, শুধুমাত্র চিনিটা গলে যাবে আর একটু চটচটে ভাব চলে এলেই হবে। চিনির শিরাটা বানানোর সময় এর মধ্যে আমি দিয়ে দেব 2টো ছোট এলাচ, যার মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব সামান্য ফুড কালার। চিনির শিরাটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে। চিনিটা পুরোপুরি গলে গেছে এবং একটু চটচটে ভাবও চলে এসছে। এটা তৈরি করতে আমার সময় লেগেছে 2 মিনিট। এবার আমি এর মধ্যে বেসনের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। গুঁড়োটা দেওয়ার সময় সবসময় এটা খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন লো থাকে। এবার লো ফ্লেমে এটাকে হালকা হাতে আমি মেশাবো চিনি শিরার সঙ্গে। এটা মেশানোর সময় আপনারা বুঝতে পারবেন যে এটা আস্তে আস্তে চিনি শিরাটা সোক করে নিচ্ছে। এবার আমি এর মধ্যে দেব গোটা চারমগজ আর এখানে দেব 2 চামচ ঘি। সব কিছুকে আবারও খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব। ঘিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ।
গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে সব কিছু একবার মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে লাড্ডুর মধ্যে দারুণ একটা রিচনেস আসবে, যেটা আমরা মাওয়া দিয়ে লাড্ডুটা যখন বানানো হয় যে রিচনেসটা থাকে ঠিক সেম টেস্টটাই আপনারা পাবেন। তো পুরোপুরি আমরা এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। এবার একটু মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাতের সাহায্যে লাড্ডু শেপে গড়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। তো তৈরি হয়ে গেল খুব সহজেই দারুণ স্বাদের এই মতিচুর লাড্ডুর রেসিপি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।